Dear viewers, Assalamu alaikum. Welcome to my channel Easy English with Sarwar. আবার তোমার সামনে হাজির হয়েছে গ্রামারের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভয়েসের লেকচার 2 নিয়ে। আজকের লেকচারে আমরা যা যা শিখব এক নজরে একটু দেখে নেওয়া যাক। আজকে আমরা শিখব অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করার সময় অক্সিলারি ভার্ব সমূহ এবং সেই সাথে সকল টেন্সের অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে পরিবর্তনের নিয়ম ও উদাহরণ সহ ব্যাখ্যা। তাহলে শুরু করা যাক। প্রথমে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় অক্সিলারি ভার্ব সমূহ। ডিয়ার ভিউয়ার্স, এখন তাহলে দেখা যাক অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় বিভিন্ন টেন্সের সাহায্যকারী ভার্ব সমূহ। যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে সাহায্যকারী ভার্ব হিসেবে প্যাসিভ ভয়েসে আমরা ব্যবহার করব am, is, are। আর পাস্ট ইনডিফিনিট টেন্স হলে was, were। ফিউচার ইনডিফিনিট টেন্স হলে shall be অথবা will be। এবং কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে am being, is being, are being। Past continuous tense হলে was being, were being। এবং future continuous হলে shall be being, will be being। একটু লক্ষ্য করি ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় যে ধরনের সাহায্যকারী ভার্ব ব্যবহার করা হয় কন্টিনিউয়াসের ক্ষেত্রে কিন্তু একই, অনেকটা মিল আছে, শুধু বিং শব্দটা বেশি। লক্ষ্য করি am being, is being, are being, was being, were being, shall be being, shall be being, will be being। ওকে, আমাদের মনে হয় অনেক সহজ যে ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে যে সাহায্যকারী ভার্ব ব্যবহৃত হবে জাস্ট সেটার সাথে শুধু কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা বিং ব্যবহার করব। মনে থাকবে। হ্যাঁ, এবার আসি পারফেক্ট টেন্সের ক্ষেত্রে। পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা জানি পারফেক্ট টেন্সের সাহায্যকারী ভার্ব কি বসে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ হ্যাজ, পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাড, আর ফিউচার পারফেক্ট ক্ষেত্রে আমরা জানি শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। শুধু হ্যাভ এর সাথে এই পারফেক্ট টেন্সের যে সাহায্যকারী ভার্ব আমরা টেন্সে ব্যবহার করি তার সাথে শুধু বিন লাগিয়ে দিলে কিন্তু আমরা প্যাসিভ করার সময় যে সাহায্যকারী এটা কিন্তু আমরা পেয়ে যাব। দেখা যাক আমরা বুঝি কিনা। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলো আমরা জানি হ্যাভ অথবা হ্যাজ বসে, জাস্ট এটার সাথে আমরা বিন লাগিয়ে দিব, তাহলে হ্যাভ বিন, হ্যাজ বিন। আমরা পাস্ট পারফেক্ট টেন্সের সাহায্যকারী ভার্ব হিসেবে হ্যাড ব্যবহার করি। হ্যাঁ, হ্যাড এর সাথে এক্সট্রা আমরা বিন লাগিয়ে দিব, বিন। এবং ফিউচার পারফেক্ট টেন্সে আমরা জানি শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ বসে, এবং প্যাসিভ করার ক্ষেত্রে এর সাথে আমরা শুধু বিন লাগিয়ে দেব, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। ওকে ডিয়ার ভিউয়ার্স, আমরা লক্ষ্য করি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব তাহলে আমরা am, is, are, পাস্ট ইনডিফিনিট হলো was, are, ফিউচার ইনডিফিনিট হলো shall be অথবা will be। অনুরূপভাবে যদি কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে ইনডিফিনিট টেন্সে যে সাহায্যকারী ভার্ব তার সাথে শুধু এক্সট্রা বিং বসছে, এক্সট্রা কি বসছে? বিং বসছে। এবং পারফেক্ট টেন্সে যে সাহায্যকারী ভার্ব আমরা জানি টেন্সের যে সাহায্যকারী ভার্ব তার সাথে আমরা বিং বসাইছি, শুধু এক্সট্রা বিং। এটা একটু লক্ষণীয়। ইন কন্টিনিউয়াস টেন্সে কিন্তু বিং, আর পারফেক্ট টেন্সে কিন্তু বিং। ওকে, একটু লক্ষ্য করবো আমরা এটা, তাহলে আমাদের ভুলার সম্ভাবনা থাকবে না। ডিয়ার ভিউয়ার্স, চলো তাহলে আমরা এবার পরবর্তী স্টেপে আমরা যে বলছিলাম যে এর ব্যবহার বা উদাহরণ এবং ব্যাখ্যা করব। তারপরে দেখা যাক যে আমরা কিভাবে এটা আসলে এখন। ডিয়ার ভিউয়ার্স, এখন আসা যাক আজকের ক্লাসের তৃতীয় অংশে। এখন আমরা শিখব সকল টেন্সের অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভে রূপান্তরিত নিয়ম ও এর উদাহরণ সহ ব্যাখ্যা। অলরেডি আমাদের লাস্ট ক্লাসে আমরা আলোচনা করেছি যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম কি। আসলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম কিন্তু বেসিক নিয়ম কিন্তু বা বেসিক গঠন কিন্তু একটাই। সেটা আমরা বলছিলাম গত ক্লাসে যে অবজেক্টই সাবজেক্ট হবে।
অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্ট আছে সেটা প্যাসিভ করার সময় কি হবে আমাদের সাবজেক্ট হবে। তারপর নাম্বার, টেন্স এবং পারসন অনুযায়ী সাহায্যকারী ভার্ব বসবে। এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, যেটা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বা সংক্ষেপে আমরা ভি থেকে লিখে থাকি, এবং এবং তারপরে সাবজেক্টের আমরা অবজেক্টিভ রূপ বসাবো। তাহলে আমাদের নিয়ম কিন্তু এটা, আমরা যখন টেন্সের অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করব তখন কিন্তু আমাদের এই নিয়মটাই ফলো করতে হবে। সেই সাথে আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে কি সাহায্যকারী ভার্ব, যা কিছুক্ষণ আগে আমরা শিখলাম। সাহায্যকারী ভার্ব অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার সময় সাহায্যকারী ভার্ব কিন্তু আমাদের জানা থাকতে হবে। সুতরাং এই দুইটা জিনিস যদি জানতে পারি তাহলে কিন্তু আমাদের টেন্সে যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ, আমি মনে করি তোমাদের কোনো সমস্যা হবে না। দেখা যাক এখন আমরা শুরু করি যে ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে। লক্ষ্য করো সবাই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমি লিখছি, তিনটা ইনডিফিনিট আমি লিখছি, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিট। এবং যখনই আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব অবশ্যই আমাকে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট আইডেন্টিফাই করতে হবে। আমরা বুঝতে পারছি এটা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, সাবজেক্ট এন্ড ভার্ব, অবজেক্ট। তাহলে অবজেক্টে সাবজেক্ট হবে, তাহলে এখানে অবজেক্ট হচ্ছে এ লেটার, এ লেটার। আর যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাহায্যকারী ভার্ব হিসেবে কি বসে একটু মনে করো সবাই, এম, ইজ, আর। এই লেটার পরে তো অবশ্যই ইজ হবে, এ লেটার ইজ। তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, রাইটের পাস্ট পার্টিসিপল রিটেন, সূত্রের বাই ছাড়া অন্যান্য আরো কিছু বসে ওটা আমরা পরে শিখবো। এ লেটার ইজ রিটেন বাই, আই এর অবজেক্টিভ ফ্রম কি, মি। অনুপ্রমেট করে ফেলি, এ লেটার ওয়াজ রিটেন বাই মি, এ লেটার will be written by me. Dear viewers, ইনডিফিনিট টেন্সের প্রত্যেকটা ভয়েসের ক্ষেত্রে আমরা একটু লক্ষ্য করি, প্রত্যেকটা ক্ষেত্রে দেখো একমাত্র is, was আর will be, শুধুমাত্র সাহায্যকারী ভার্ব ছাড়া আর কিন্তু কোনো পরিবর্তন নাই। তার অর্থ কি দাঁড়ালো? আমরা যদি সাহায্যকারী ভার্ব যদি মনে রাখতে পারি তাহলে কিন্তু আমরা ইনডিফিনিট টেন্স বা আদার্স টেন্স কোনো সমস্যা আমাদের হবে না। তারপর এটা ফলো করি যে আই এম রাইটিং আ লেটার, এখানে সাবজেক্ট, সাহায্যকারী ভার্ব দুটো, সাহায্যকারী ভার্ব আর ভার্ব, মেইন ভার্ব, অবজেক্ট হচ্ছে লেটার। সুতরাং এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। অনুরূপভাবে আমরা ফাইন্ড আউট করব সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। অবজেক্ট হচ্ছে এ লেটার is being, তাহলে কি দেওয়া হলো, সাবজেক্ট অবজেক্ট, তারপর সাহায্যকারী ভার্ব, যেহেতু কন্টিনিউয়াস is being, কন্টিনিউয়াস is being, একই ইনডিফিনিট টেন্সের যে সাহায্যকারী ভার্ব তার সাথে কি আছে এক্সট্রা being। তাহলে a letter is being মূল ভার্বে পাস্ট পার্টিসিপল written by me। হ্যাঁ, এবার আমরা এটা বলি I was writing a letter, তাহলে a letter was being written by me। তারপর I shall be writing a letter will be being written by me। তাহলে কন্টিনিউয়াস টেন্সে আমরা দেখতে পাচ্ছি যে একমাত্র এই সাহায্যকারী ভার্ব ছাড়া আমাদের কিন্তু আদার্স কিন্তু একই। তাহলে অবশ্যই আমাদের এটা মনে রাখতে হবে যে সাহায্যকারী ভার্বটার কতটা ইম্পর্টেন্ট আছে। আমরা যদি সাহায্যকারী ভার্বটা মনে রাখতে পারি আর যদি বেসিক গঠনটা আমরা মনে রাখতে পারি, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার যে বেসিক গঠন, তাহলে কিন্তু আমাদের টেন্সের কিন্তু আদার্স যে মানে সেন্টেন্সগুলো আছে বা যে টেন্সগুলো আছে আমাদের কোনো প্রবলেম হবে না। দেখো অনুরূপভাবে এটা আশা করি তোমরা করতে পারবে, তোমরা পারলে করো অথবা আমার সাথে মধ্যে বলো কি হবে। এখানে সাবজেক্ট, সাহায্যকারী ভার্ব, হ্যাভ আর হচ্ছে মূল পাস্ট রিটেন। একটা সুবিধা আছে, পারফেক্ট টেন্সে কিন্তু মূল ভার্বের পাস্ট পার্টিসিপল দেয়াই থাকে, সুতরাং আমাদের আর পাস্ট পার্টিসিপল দেখতে ভাবতে হয় না। তাহলে আমাদের এখানে যে কাজটা করা দরকার, আই হ্যাভ রিটেন এটা, এ লেটার
a letter কে বলো a letter has been, কারণ এটা সিঙ্গুলার, a letter has been written by me। আমি যেটা ধরি I have written a letter, তাহলে সাবজেক্ট হচ্ছে a letter, সাবজেক্ট করলাম, সাবজেক্টের পর had আছে, তাহলে কি হবে had been, গুড, had been, মূল পাস্ট পার্টিসিপল দেয়া আছে, তাহলে a letter had been written by me। আমরা যদি লাস্টটা করি I shall have written a letter, তাহলে a letter will have been written by me। আমরা যদি পারফেক্ট টেন্সে লক্ষ্য করি একই ধরনের ঘটনা দেখবো আমরা, শুধুমাত্র এই সাহায্যকারী ভার্ব ছাড়া আদার্স কিন্তু একই রকম। সুতরাং আমরা বলতেই পারি যদি সাহায্যকারী ভার্ব এবং এই ভয়েসের এই বেসিক গঠনটা যদি মনে রাখতে পারি, তাহলে আমরা অ্যাক্টিভ ভয়েসের টেন্সের যত আছে, অ্যাক্টিভ ভয়েসে যত আছে আমরা প্যাসিভ করতে পারি। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস যত আছে আমরা কিন্তু টেন্সে যে অ্যাক্টিভ ভয়েসগুলো আছে সেগুলো কিন্তু প্যাসিভ ভয়েস আমরা অতি সহজেই কিন্তু আমরা করতে পারি। তবে এই দুটো বিষয় কিন্তু অবশ্যই আমাদের মনে রাখতে হবে। ডিয়ার ভিউয়ার্স, আশা করি তোমরা সবাই বাসায় আজ যতটুকু হলো ততটুকু বাসায় প্র্যাকটিস করবে এবং পরবর্তী ক্লাসের জন্য অবশ্যই যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই তোমরা এনকারেজ করার জন্য লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে। টিল দেন, আল্লাহ হাফেজ।